হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা একটা গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্স, যেটি হচ্ছে লিখিত প্রিপারেশন। আমরা আজ আলোচনা করব সামাজিক বিজ্ঞানের অনুষদ অর্থাৎ ইতিহাস সাবজেক্ট নিয়ে আলোচনা করব। যে সাবজেক্টটি বরাবরই যদিও সহজ পড়তে লাগে, কিন্তু লেখার সময় অবশ্যই কঠিন মনে হয়, কারণ অনেক তথ্যবহুল। তাই চলুন শুরু করি। প্রথমে আমি আলোচনা করতে চাই, যদিও যেহেতু 7টি সাবজেক্ট মিলে একটি পরীক্ষা হওয়ার কথা সামাজিক বিজ্ঞান অনুষদের, তবুও যাদের ইতিহাস সাবজেক্ট তাদের এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। এখনো সিলেবাস কমপ্লিটলি আমরা পাই নাই, তবুও আমরা ধারণা দিচ্ছি যে এই প্রশ্নগুলো আপাতত বসে না থাকে, প্রশ্নগুলো পড়লে অবশ্যই আপনাদের উপকার হবে। যেহেতু অনেকজনে কমেন্টে বলছিল যে আমাদের এই সাবজেক্টের অর্থাৎ ইতিহাস সাবজেক্টের একটা শর্ট সিলেবাস বা সাজেশন দেন, তাই আমি বলবো আপনারা প্রথমত যে বইয়ে পড়েন, দিগদর্শন পড়েন, যাই বলেন, যে কোনো বইয়ে পড়েন। পড়াটা এখানে বড় কথা না, এখানে বড় কথা হচ্ছে রিটেনে লেখাটা। আপনার লেখার উপর ডিপেন্ডস করবে আপনার রেজাল্ট আসবে কিনা। একটি প্রশ্ন কতটুকু হবে, তার দৈর্ঘ্য কত বড় হবে, লেখার সাইজ কেমন হবে, বড় না মাঝারি। আপনারা মিডিল পর্যায়ে লেখা লিখবেন, মাঝারি পর্যায়ে, অথবা 5-7টি লাইন লিখবেন, এর মধ্যে চয়েস করবেন কোন লাইনটি বেশি সুন্দর দেখা যাচ্ছে, সেই লাইন অনুযায়ী প্রতিদিনই আপনারা লেখা প্র্যাকটিস করবেন, কারণ লেখার উপর ডিপেন্ডস করবে আপনাদের রেজাল্ট। চলুন আমরা একটা সাজেশন সাজাইছি, যেগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে। ক বিভাগে আমরা দেখি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ত্রিপক্ষীয় সংঘর্ষের উল্লেখপূর্বক ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন করো। এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি 14 মানে এটা আর কি বেজোড়া সালের দিক দিয়ে যদি 14 না আসে, 16 আসবে, 16 না আসলে 18 আসবে, এরকম। আমরা যেমন অনার্স মাস্টার্সে যেরকম প্রশ্ন কমন পাচ্ছিলাম, এখানেও প্রশ্ন কমন পাওয়া যায়, শুধু লেখাটাই হচ্ছে ব্যতিক্রম একটু। প্রশ্ন অবশ্যই সব প্রশ্নই কমন পাওয়া যায়, কিন্তু কেউ লেখে, কারো রেজাল্ট আসে, কারো রেজাল্ট আসে না। এর কারণ হচ্ছে লেখার কোয়ালিটি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করো। এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 3 নম্বর, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমি লিখো। 4 নম্বর, 1789 সালের ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা লেখো। এর ভূমিকা হবে। 5 নম্বর, 1947 সালের ভারত স্বাধীনতা আইনের ধারাগুলো বিশ্লেষণ করো। 6 নম্বর হচ্ছে, বাংলার ভরাইজি আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখুন। এটি একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 7 নম্বর, মহান সংস্কারক হিসেবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যায়ন করুন, অর্থাৎ ওনার জীবন সম্পর্কে বর্ণনা করতে বলছে। হজরত ওসমান রাদিয়াল্লাহু এর হত্যার কারণ সমূহ বর্ণনা করো। 9 নম্বর হচ্ছে, শেরশাহের শাসন সংস্কার পর্যালোচনা করো। হজরত আবু বকর রাদিয়াল্লাহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন, এ সম্পর্কে যা জানো লিখো। 11 নম্বর হচ্ছে, মোগল সম্রাটের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব মূল্যায়ন করো। 12 নম্বর হচ্ছে, ইতালি একত্রীকরণের ইতিহাস বর্ণনা করুন। আপনারা আপাতত এই 12টি প্রশ্ন করুন এবং এর মধ্যে ইনশাল্লাহ কমন পাবেন। তারপর আমাদের সংক্ষিপ্ত কবুলিয়াত ও পাট্টা কি, পেশিবাদ কি, বাইতুল হিকমা কি, ইলিয়াস শাহকে অর্থাৎ ইলিয়াস শাহ কে ছিলেন, 1857 সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণগুলো লিখো। লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল, বখতিয়ার খলজির সহজ বাংলা জয়ের কারণ কি, অর্থাৎ উনি সহজে কিভাবে বাংলা জয় করেন। এটা কিন্তু বাংলা জয় করেন জানি আমরা সবাই 1204 সালে। মনসবদারি কথা বলতে কি বুঝো, প্রথম বিশ্বযুদ্ধের 2টি কারণ লিখো। বিজয় সেনের ওপর একটি টিকা লিখুন। উকাজ মেলা সম্পর্কে যা জানো লিখো। হেল্পফুল ফুজুল কি, এটা কিন্তু একটি শান্তি সংঘ। আলিগড় আন্দোলন সম্পর্কে যা জানো লিখো। এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলো ইম্পর্টেন্স প্রশ্ন। যারা ইতিহাসের স্টুডেন্ট আছেন তাদেরকে বাধ্যতামূলক এগুলো পড়তে হবে, এখন না আসলে ভাইবার সময় পড়তে হবে। তাই বেকার অযথা সময় নষ্ট না করে লিখিত প্রিপারেশনের জন্য আপনারা এটা বলেন। আর আমরা যদি পরবর্তীকালে কোনো আপডেট সিলেবাস বা পাই, তো ওই অনুযায়ী সাজেশন দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখনো এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে 7টি বিষয় ভিত্তিক একটা প্রশ্ন হওয়ার কথা, তখন আমরা সেই অনুযায়ী একটা সাজেশন তৈরি করে আপনাদের দেবো। আপাতত আপনারা যারা আশাবাদী যে প্রিলিতে পাস করবেন, তারা বসে না থেকে এই প্রশ্নগুলো পড়েন। আমরা এরপরে ইতিহাসের প্রভাষক পর্যায়ে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আসসালামু আলাইকুম।